হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে যেই বইটি নিয়ে রিভিউ করব সেটা হচ্ছে তোমাদের একাদশ শ্রেণীর নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার ওয়ানের যে ছায়া বাংলা শিক্ষক সেই বইটির পুঙ্খানুপুঙ্খ রিভিউ করব। তো তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বইটার ফ্রন্ট লুক, যে বইটি ডক্টর অমল পাল স্যারের লেখা। ওকে, তো এখানে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্রশ্ন পেয়ে যাবে, কলাম ম্যাচিং পেয়ে যাবে, অ্যাজারশন রিজনিং পেয়ে যাবে, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট পেয়ে যাবে, ট্রু ফলস পেয়ে যাবে, কেস বেসড প্রশ্ন পেয়ে যাবে, সেই সঙ্গে জেনারেল টাইপ এমসিকিউ প্রশ্নও কিন্তু পেয়ে যাবে। 2200 প্লাস এমসিকিউ প্র্যাকটিস সেট এবং ওএমআর সিট বইটাতে রয়েছে। তো এটা ছিল বইটার ফ্রন্ট লুক, আর এটা হচ্ছে বইটার ব্যাক লুক। তো ব্যাক লুকে দেখো পরীক্ষায় দেখাও তোমার দাদাগিরি এরকম একটা পার্ট রয়েছে, বা বইটার বিশেষত্ব যেখানে তুলে ধরা রয়েছে, কেন তোমার কাছে বইটা অপরিহার্য সে বিষয়ে খুব সুন্দরভাবে তথ্যগুলো সাজানো রয়েছে। এখানটা যদি তুমি পড়ে দেখো তাহলে অনেকাংশে বইটার ভিতরে কি রয়েছে সে বিষয়েও কিন্তু তুমি অনেকটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবে বলে আমি মনে করছি। তো তুমি জাস্ট একটু রিডিং পড়ে নাও। এখানে সংসদ নির্দেশিত সব রকমের এমসিকিউ প্রশ্ন রয়েছে, নানা ধরনের এমসিকিউ নতুনভাবে সাজানো রয়েছে। ভাষা এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসকে সংক্ষেপে বুঝে নিতে থাকছে এক নজরে পাঠ। বইটির শেষে ওএমআর সিট পেয়ে যাবে। 2 মলাটের ভেতর রয়েছে ভালো নম্বর পাওয়ার কমপ্লিট প্যাকেজ। ঠিক আছে, অধ্যায়ের শুরুতেই বিষয়বস্তুর সংক্ষেপ রয়েছে যা ভীষণভাবে ছাত্রছাত্রীদের সাহায্য করবে। এরপর আমরা বইটার মূল্য এবং তার ভিতরে কী কী কন্টেন্ট রয়েছে জেনে নিচ্ছি। তো এটা দেখো ডক্টর অমল পাল স্যারের লেখা ছায়া প্রকাশনীর বাংলা শিক্ষক, ছায়া বাংলা শিক্ষক, যেটির মূল্য করা হয়েছে 220 টাকা মাত্র। এর উপর কিন্তু তুমি বিশেষ ছাড় পেয়ে যাবে। এরপর তোমাদের যে সিলেবাস সেটাকে কিন্তু দেখানো রয়েছে। দেখো যে গল্প রয়েছে, প্রবন্ধ, কবিতা, আন্তর্জাতিক গল্প, ভারতীয় কবিতা, সেই সঙ্গে ভাষা চর্চাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে 10 নাম্বার থাকছে। বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, সেই সঙ্গে তোমরা একটু দেখে নাও নাম্বার ডিস্ট্রিবিউশনটা। সাইডেই আছে গল্প থেকে 8 নাম্বার, প্রবন্ধ থেকে 5 নাম্বার, কবিতা থেকে 7 নাম্বার, আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা থেকে কিন্তু পেয়ে যাচ্ছ 5 নাম্বার, আর ভাষা যে কথা বলছিলাম খুব গুরুত্বপূর্ণ 10 নাম্বার থাকছে। সেই সঙ্গে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে তুমি পেয়ে যাচ্ছ 5 নাম্বার। ওকে, তো বইটার ব্যাকলুকটা আরও একবার দেখে নাও ভালো করে। এইবার চলে আসো, এইবার আমরা চলে আসতেছি পরবর্তী যে পার্ট, আমাদের সূচিপত্র পার্টে চলে যাব। অবশ্যই দেখো সূচিপত্রতে কী কী জিনিসগুলো রয়েছে সেটা দেখানো রয়েছে, এবং সবশেষে নমুনা প্রশ্নপত্র 203 থেকে 204 পেজে কিন্তু বইটাতে রয়েছে। এবার আমরা 1-2 চ্যাপ্টার দেখে নেব কীভাবে সাজানো রয়েছে। প্রথম যে গল্প পুঁইমাচা, যেখানে লেখক পরিচিতি রয়েছে, যেখানে উৎস রয়েছে, যেখানে বিষয় সংক্ষেপ রয়েছে। ওকে, এই যে পুঁইমাচা গল্প এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। তারপর শব্দার্থ এবং টিকা রয়েছে বইটাতে। ওকে, শব্দার্থ এবং তার সঙ্গে কী পেয়ে যাবে, টিকা পেয়ে যাবে, মানে টিকা যে পার্টটা সেটাও তুমি পেয়ে যাবে। ওকে, তারপর এখানে দেখো যে প্রশ্ন উত্তরের পার্টটা দেখো, সঠিক উত্তর নির্বাচন করো। প্রশ্ন এবং সাইডেই উত্তর দেওয়া রয়েছে। দেখো এমসিকিউ প্রশ্ন প্রচুর রয়েছে। প্রথমে জেনারেল টাইপ প্রশ্ন বলে দেওয়া আছে কীরকম টাইপের প্রশ্ন, জেনারেল টাইপ এমসিকিউ দিয়েছে। তারপর তোমরা দেখো অনেকগুলো এমসিকিউ দেওয়া রয়েছে। দেখো দেখতে পাচ্ছ প্রচুর এমসিকিউর কালেকশান বইটাতে, 113, 125, 28, 150, 160। তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই টাইপের প্রশ্ন। দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো, প্রশ্ন পাশেই কিন্তু উত্তর তুমি পেয়ে যাবে বইটাতে। ওকে, এরকম ধরনের প্রশ্নও 30খানা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। ওকে, তারপর কলাম ম্যাচিং, স্তম্ভ 1-এর সঙ্গে স্তম্ভ 2 মেলাও, এরকম টাইপের প্রশ্ন উত্তরও আছে বইটাতে। তারপর তুমি দেখতে পাচ্ছ রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্স, সঠিক ক্রম নির্বাচন করো, এরকম টাইপের প্রশ্ন প্লাস উত্তর, সাইডেই উত্তর পেয়ে যাচ্ছ বইটাতে। ওকে, রিলেশনশিপ বিটুইন স্টেটসম্যান টাইপ, সমস্ত ধরনের প্রশ্ন, ট্রু ফলস টাইপ, অ্যাজারশন রিজনিং টাইপ, যা ধরনের প্রশ্নগুলো তোমাদের বোর্ডের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, কেস বেস টাইপ, সমস্ত ধরনের প্রশ্নই রয়েছে। ওকে, তাহলে আমরা একটা গল্প দেখে নিলাম, প্রবন্ধটাও দেখে নাও একইভাবে সাজানো রয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তার সঙ্গে দেখো বিভিন্ন প্রশ্ন রয়েছে, যেরকমভাবে বোর্ডের নির্দেশ দেওয়া হয়েছে সেই ধরনের প্রশ্নগুলো বইটাতে সাজানো রয়েছে। নিঃসন্দেহে একবারে খারাপ আমি বলতে পারবো না, অবশ্যই বইটা আমার এভারেজ লেগেছে। একটা কবিতাও দেখে নিচ্ছি। তো কবিতায় কি রয়েছে দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত। তো এখানে দেখো কবি পরিচিতি, তারপর মধুসূদনের রচনাসমূহ সেই বিষয়ে আছে ধারণা। ঠিক আছে, তো তারপর এখানে দেখো মধুসূদন এবং বিদ্যাসাগর, উৎসটা কি, তারপর সারসংক্ষেপ। ওকে, তারপর পংক্তি ভিত্তিক রসতাত্ত্বিক আলোচনা, শব্দার্থ এবং টিকাও পেয়ে যাচ্ছ তুমি এই বইটাতে। তবে এই বিষয়টায় যেহেতু এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা একটা চতুর্দশপদী কবিতা বা সনেট, এই বিষয়ে কিন্তু কোনো গভীর আলোকপাত করা নেই বা আলোচনা করা নেই, যেটা আমি হয়তো অন্যান্য যে বই সেখানে চোখে পড়েছিল।
ওকে, তো যাই হোক, অবশ্যই এভারেজ ওভারঅল বলতেই পারি বইটা। তো আমি আমাদের চ্যানেলে আরও তোমাদের বিভিন্ন যে বাংলা বই তার রিভিউ করেছি, বুক ইন্ডিয়ার এমস, রায় মার্টিনের রিভিউ করেছি, সেই সঙ্গে রিভিউ করেছি তোমার রায় মার্টিন বললাম, বুক ইন্ডিয়ার এমস বললাম, প্রান্তিকের বইটাও রিভিউ করেছি। ওকে, তো দেখো এরকমভাবেই এখানে বিভিন্ন প্রশ্নগুলো সাজানো রয়েছে। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের যে ভাষার ইতিহাস, বিশ্বের ভাষা এবং ভাষা পরিবার বা ভাষার ইতিহাসে একটু চলে যাচ্ছি, সেটা একটু জাস্ট আমি দেখে নিচ্ছি। তো বিশ্বের ভাষা এবং ভাষা পরিবার এক নজরে পাঠ রয়েছে। প্রথমে পুরো ঘটনাটা, পুরো থিওরি পার্টটা রয়েছে, তারপর কিন্তু অনুশীলনী পার্টটা রেডি করা আছে। তো থিওরিটা পড়বে ভালো করে, সেক্ষেত্রে অনুশীলনীটা করতে তোমার অনেকাংশে অনেকখানি কিন্তু সাহায্য হবে। তো এইভাবেই বইটায় প্রথমে এক নজরে পাঠ রয়েছে, যেখানে বর্ণনা রয়েছে, থিওরি রয়েছে, তারপর প্রশ্ন উত্তর। এবার যেরকম ধরনের প্রশ্ন তোমার থাকার কথা, এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন, তার উত্তর, তারপর প্রচুর দেখো প্রশ্ন রয়েছে, এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন প্রচুর রয়েছে। দেখো কটা রয়েছে, দেখো 88খানা। তারপর তোমার শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন রয়েছে, যা ধরনের প্রশ্ন দেখে নাও একটু তোমরা। তো এইভাবেই রয়েছে। তারপর আরও একটা ভাষা চর্চা থেকে আরও একটা চ্যাপ্টার রয়েছে, এটা একটু তোমরা দেখে নেবে। আমি সাহিত্যের ইতিহাসের আরেকটা চ্যাপ্টার খুব তাড়াতাড়ি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আমরা চলে যাচ্ছি সাহিত্য সংস্কৃতির ইতিহাসের পাঠটাতে। দেখো বাংলা ভাষার বৈচিত্র্য, এখন অনেকগুলোই চ্যাপ্টার রয়েছে। আচ্ছা, এই যে চলে আসছি, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, প্রাচীন বাংলা সমাজ এবং সাহিত্য, এটা একটু এক নজরে দেখে নিচ্ছি। তো এই চ্যাপ্টারটা সবার প্রথমে এক নজরে দেখানো রয়েছে, এটা ভালো করে পড়বে। তারপরে এক নজরে দেখানোর পরে তারপরে কিন্তু রয়েছে তোমার প্রশ্ন উত্তর, ঠিক আছে? তো এভারেজ বইটা আমার মত অনুযায়ী, এটা আমার ব্যক্তিগত মত অবশ্যই। তো এভাবে কিন্তু বিভিন্ন প্রশ্ন উত্তর যেগুলো দেওয়া রয়েছে সেগুলো রয়েছে। ওকে, এবার বিভিন্ন চ্যাপ্টারগুলো থিওরি প্লাস প্রশ্ন উত্তর তুমি সাহিত্যের ইতিহাস থেকেও পেয়ে যাবে। ওকে, এইবার আমরা চলে আসতেছি একবারে শেষের দিকে বইটার, যেখানে আমরা কী পাবো একটু ওয়েট করলেই আমরা দেখতে পাবো। আমরা মডেল প্রশ্নের পেপার পাবো। কী পাবো? মডেল প্রশ্নের পেপার পেয়ে যাবো। হ্যাঁ, তো চলে আসছি, দেখো ইসলামীয় ধারা, এটা চলতিছে সাহিত্যের ইতিহাস। তবে তোমাদের যে ভাষা চর্চা, তার উপর কিন্তু খুব গুরুত্ব আরোপ করতে হবে। কেন বললাম? কারণ ভাষা চর্চা থেকেই কিন্তু সবথেকে বেশি নাম্বার রয়েছে। কত নাম্বার? 10 নাম্বার। 40-এর পরীক্ষা ফার্স্ট সেমিস্টারের, তার বেশি নাম্বারটা রয়েছে ভাষা চর্চা থেকে। ওকে, দেখো নমুনা প্রশ্নপত্র একটা রয়েছে, দেখো পূর্ণমান 40টা প্রশ্ন তুমি পাচ্ছ। দেখো এই যে 40টি প্রশ্ন, তার শেষে দেখো ওএমআর সিট রয়েছে। কি রয়েছে? ওএমআর সিট, এবং সেই সঙ্গে উত্তরপত্রটাও কিন্তু দেওয়া রয়েছে। এটাই ছিল ছায়ার যে বাংলা শিক্ষক, সেই বইটি। তোমরা আশা করি বইটার ভিতরে কী রয়েছে সেটা বুঝতে পেরেছো। তো সুপ্রিয় বন্ধুরা, এবার আমি ব্যক্তিগত কয়েকটা কথা বলছি তোমাদের সঙ্গে, কয়েকটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করছি। তো সুপ্রিয় বন্ধুরা, এখনও পর্যন্ত তোমাদের সঙ্গে আমি যে সমস্ত বাংলা সহায়িকাগুলো রিভিউ করেছি, তার মধ্যে বুক ইন্ডিয়ার এমস করেছি, প্রান্তিক করেছি, আর রায় মার্টিন, আর সেই সঙ্গে ছায়ার বইটাও আজকে রিভিউ করে দিলাম। তো ওভারঅল এই 3টা বইয়ের মধ্যে কিন্তু প্রান্তিকের বইটা, আর বুক ইন্ডিয়ার বইটা, আর রায় মার্টিনের বইটা, এগুলোকে আমি কিন্তু অনেকাংশে এগিয়ে রাখবো, ঠিক আছে? এবং ছায়ার বইটা যে অনেকখানি পিছিয়ে রাখবো এটা নয়, তার থেকে কিছুটা হলেও পিছনের দিকে রাখবো। কারণ এখানে প্র্যাকটিস সেট মাত্র একটা দিয়েছে। তুমি যদি এমসের বইটা লক্ষ্য করো, সেখানে প্র্যাকটিস সেট 20টা প্রায় দিয়েছে। তুমি যদি রায় মার্টিন লক্ষ্য করো, সেখানেও মনে হচ্ছে 4টা সম্ভবত দিয়েছে। আর তুমি যদি প্রান্তিকটা দেখো, সেখানেও 3-4টা রয়েছে। এবং সেই সঙ্গে প্রান্তিকের যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ওই যে কবিতা আলোচনার বিষয়টা, ওই জায়গাটায় কিন্তু সনেট কি, সনেটের যে ব্যাপারটা, ওটাও কিন্তু ডিটেলসে আলোচনা করেছে বইটায়। সেই সঙ্গে প্রশ্ন উত্তর তো রয়েছে। এবার সামনে যে বাংলা বইটা নিয়ে তোমাদের সঙ্গে রিভিউ করব, যে বাংলা সহায়িকাটা নিয়ে, সেটা অনেকেরই দীর্ঘদিনের অপেক্ষা করছো সেই বইটা রিভিউ পাওয়ার জন্য। সেটা হচ্ছে সম্রাট এক্সক্লুসিভ সিরিজের যে বাংলা সহায়িকা, যেটি প্রকাশিত হতে চলেছে 27 থেকে 29 তারিখের মধ্যে। তো সেই বইটার রিভিউ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো এই যে 4টা বই রিভিউ করেছি এখনও পর্যন্ত, 4টা বই ভালো, 19-20 একটু ফারাক হবে। তবে সামনে যে সম্রাট এক্সক্লুসিভ সিরিজের যে বাংলা সহায়িকাটা আসছে, সেটা কিন্তু আমরা রিভিউ করে দেখে নেব এই বইগুলোর থেকে আলাদা না একই টাইপের তথ্য সেখানেও রয়েছে। তো যাই হোক সুপ্রিয় বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।